আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীগণ, লাইভে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমরা গত দিনে নাম্বার অধ্যায় আলোচনা করেছিলাম মাস্টার বই থেকে। তো আমি নাম্বার অধ্যায়ে আপনাদেরকে যে ফরেন নাম্বারসগুলো মাস্টার বইয়ে আছে রুলসগুলো দেখিয়েছিলাম, এবং ইংলিশ প্লুরাল এবং ফরেন প্লুরালসের মধ্যে যে ডিফারেন্সেসগুলো অপশনে যদি দুটোই থাকে সেক্ষেত্রে ফরেন প্লুরালসের যে রুলস অনুসারে যেটা হবে সেটাকে প্রায়োরিটি দিতে বলছিলাম। যেমন সিলেবাস, সিলেবাই এবং সিলেবাসিস দুটোই থাকলে আমি বলছিলাম সিলেবাইকে প্রাধান্য দিবেন, কারণ ওইটা ফরেন প্লুরাল মানে ল্যাটিন রুল থেকে আসা। ঠিক একইভাবে যেমন দেখেন বুড়ো, বুড়োর প্লুরাল দুটা হয়, এক বুড়োসও হয় আবার বুরোক্সও হয়। মানে যদি এটা ফ্রেঞ্চ থেকে আসে সেক্ষেত্রে মানে এটা ফ্রেঞ্চ থেকে আসছে, একটা ছিল ফেনোমেনন 2 নাম্বার আর একটা সম্ভবত ছিল 6 নাম্বার। আমরা আবারও দেখে নিচ্ছি, সমস্যা নাই। তো সেক্ষেত্রে যদি বুরোস এবং বুরোক্স মানে এক্স এবং এস, এই যে এস যুক্ত করে বা ইয়েস যুক্ত করে প্লুরাল করা অথবা ওই শব্দটা মানে কোনো ওয়ার্ডকে নিজেকেই প্লুরাল ইউজ করা, এগুলো হচ্ছে ইংলিশ প্লুরাল। আর অন্যান্যগুলো যে কোনো শব্দের সিঙ্গুলারে শেষে ইএম থাকলে ওর পরিবর্তে এ করা, এজেন্ডাম, এজেন্ডা, এগুলো কিন্তু ফরেন প্লুরাল। এগুলো আসছে হলো ল্যাটিন থেকে, ফ্রেঞ্চ থেকে, ঠিক এইরকম। তাহলে আমরা প্রথমটা দেখে নিই, তারপর আমরা আবারও মূল আলোচনায় যাব। দেখেন আমি বলছিলাম এগুলো কিন্তু 22-23-এর নতুন কোয়েশ্চেন, যেগুলো মাস্টার বইয়ে নাই। কিন্তু আমি আপনাদেরকে আগে যেহেতু কমিটমেন্ট দিয়েছিলাম যে প্রশ্নগুলো মাস্টার বইয়ে নাই, পরবর্তীতে আমি এই যে এটা কিউসিইতে আসবে সেক্ষেত্রে আমি লাইভ ক্লাসে আপনাদেরকে এগুলো আলোচনা এবং এক্সপ্লেন। দেখছেন আমার কপাল ব্যাড লাক, ক্যামেরাটা ফেটে গেছে, কিছু করার নেই। তাহলে দেখা যাক। প্রথমে এই যে দেখেন বুড়ো, তো এই বুড়ো শব্দটা অরিজিনালি আমি বলছিলাম আমাদেরকে ফরেন প্লুরালগুলোর মধ্যে ছিল ল্যাটিন, ফ্রেঞ্চ, গ্রিক। এই নাম্বারগুলো, এই রুলসগুলো জানতে হবে। এখানে আমাদের সিরিয়াল করতে ভুল হয়ে গেছে। এই যে দেখেন হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ পোর ম্যান টু। তো এটা যেহেতু ইউ আছে, এটা কোন ভাষা থেকে আসছে দেখেন, বুড়ো, ফ্রেঞ্চ। ফ্রেঞ্চের ক্ষেত্রে আমাদেরকে ইউ থাকলে এর সাথে আমাদের এক্স লাগাতে হবে অথবা এর সাথে এস লাগাতে হবে। তো শেষে ইএস আছে, ইএস আছে, ঠিক আছে, ইউএম আছে, তার মানে একটাই আছে শুধু এক্স। অথবা এই এক্স এর পরিবর্তে আমরা কি করতে পারি, এই জায়গায় এস ইউজ করতে পারি, এই জায়গায় আমরা এস ইউজ করতে পারি। যাক, আমরা এই আলোচনায় যাব। পরেরটা দেখেন কি বলা আছে, আইডেন্টিফাই দ্য ওয়ার্ড দ্যাট রিমেন্স সেম। ঠিক আছে, রিমেন্স দ্য সেম, রিমেন্স সেম ইন প্লুরাল ফর্ম, মানে অর্থাৎ প্লুরাল ফর্মেও যেটা কি থাকে, অপরিবর্তিত থাকে, অর্থাৎ সিঙ্গুলার শব্দটাই প্লুরাল হিসেবে ব্যবহার হতে পারে। ইংলিশ প্লুরালের 3টা নিয়ম: ওয়ার্ডের সাথে এস যুক্ত করা, অথবা ওয়ার্ডের সঙ্গে ইয়েস যুক্ত করা, অথবা ওই ওয়ার্ডটাকেই প্লুরাল হিসেবে ব্যবহার করা। তো সেক্ষেত্রে যেমন আমি বলছিলাম বাফালো, বাফালোর ক্ষেত্রে 3টাই করা যায়। বাফালো, ওর সঙ্গে এস লাগিয়ে প্লুরাল করা যাবে, ওর সঙ্গে ইএস লাগিয়েও প্লুরাল করা যাবে, বাফালোস। আবার ওই বাফালোকেই প্লুরাল হিসাবে ইউজ করা যাবে। ওই একটা এক্সেপশনাল ওয়ার্ড যেটাকে 3ভাবে ইংরেজিতে প্লুরাল করা যায়। মানে বাফালো নিজেই প্লুরাল হতে পারে, বাফালোর শেষে এস যুক্ত করে প্লুরাল করা যায়, বাফালোর শেষে ইএস যুক্ত করে প্লুরাল করা যায়। এক কথা এর আগেও বলছি, আবার রিপিট করলাম আপনাদের মনে রাখার স্বার্থে। তারপরেরটা দেখেন, আইডেন্টিফাই দ্য ওয়ার্ড দ্যাট রিমেইন সেম ইন প্লুরাল ফর্ম। অপশন ফক্স আছে, ফক্সের প্লুরাল কি হয়, ফক্সেস। তো এর সঙ্গে ইয়েস যুক্ত হবে। যদি নাউনের শেষে এক্স থাকে তাহলে ওর সাথে আমাদেরকে প্লুরাল করতে হলে সাধারণত যুক্ত করতে হবে ইয়েস। এটি কাপ আছে, এফ, তাহলে এর প্লুরালে এফ এর পরিবর্তে ভিএস, কাপস। যেহেতু আগে আমাদের কনসোনেন্ট আছে, হিরো, ঠিক আছে, শেষে ভয়েল আছে, ওর আগে আছে কনসোনেন্ট, তার মানে ইয়েস যুক্ত করতে হবে, হিরোজ। তাহলে ক্যাননের ক্ষেত্রে বিষয়টা দেখেন, ক্যাননের ক্ষেত্রে ক্যানন নিজেও প্লুরাল হতে পারে অথবা ক্যাননের সঙ্গে এস লাগিয়েও প্লুরাল করা যায়। এটা কিন্তু আমরা
নাউনের যখন আলোচনা করছিলাম আগের ক্লাসে আমি আপনাদেরকে দেখিয়েছি, মাস্টার বইয়েও আছে। হ্যাঁ, তাহলে পরেরটায় আসা যাক। দেখেন, দ্য ফার্মার হ্যাজ, কৃষকটির আছে ফোর। আমরা জানি কতগুলো শব্দ আছে যারা সিঙ্গুলারও যেটা প্লুরালও ঠিক ওই সেম ফর্মটাই বজায় থাকে। দেখেন, শিপের প্লুরাল কি? শিপই হবে। তো শিপস হবে না, এই শিপ বানানে পরিবর্তন আসবে না, ইয়েস হবে না, তাহলে শিপের প্লুরাল শিপ। তাহলে দ্য ফার্মার হ্যাজ ফোর শিপ, ওয়ান হলেও শিপ, টু হলেও শিপ, থ্রি হলেও শিপ, শিপ মানে আনচেঞ্জ থাকবে। পরে দেখেন, সিলেক্ট দ্য ওয়ার্ড দ্যাট অকার্স ইন দ্য প্লুরাল। এগুলো কিন্তু 22 অথবা 23 সালের আসা প্রশ্ন। এই যে এটা হলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে মেডিকেল টেকনোলজিস্ট, তার আগেরটা হলো জাতীয় সংসদ সচিবালয়ের ব্যক্তিগত কর্মকর্তা, তারপরে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের মাঠ সংগঠক, তারপরে এটা হচ্ছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহকারী তথ্য অফিসার 22-এর। সিলেক্ট দ্য ওয়ার্ড দ্যাট অকার্স ইন দ্য প্লুরাল, অর্থাৎ যেটা মানে প্লুরালের ক্ষেত্রে ঘটে। ইনফরমেশন আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার, লাগেজ আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার, নিউজ আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার। এই তিনটাই হলো সিঙ্গুলারের ক্ষেত্রে ঘটে। আর এইটা থ্যাঙ্কসটা হচ্ছে প্লুরাল, থ্যাঙ্কস প্লুরাল। যাই হোক, একটা বিষয় আপনাদেরকে বলি, আমি যে কয়দিনই ক্লাস নেওয়ার কোনো কারণে হয় আমি ক্রিকেট প্র্যাকটিস করে এসে খুব টায়ার্ড হয়ে যায়, অথবা দেখা যায় যে প্রস্তুতি নিয়ে ফেলছি, ইলেকট্রিসিটি থাকে না, আসলে কিছু করার থাকে না, আমি ক্লাসগুলো নিই রাত 10টার পরে, এই কারণেই সমস্যা। তাহলে দেখেন, এই যে উইচ অফ দ্য ফলোইং ইজ প্লুরাল, তাহলে ফার্নিচার এইটা সিঙ্গুলার কারণ এটা আনকাউন্টেবল নাউন। তারপরে দেখেন লিঙ্গুইস্টিক্স, লিঙ্গুইস্টিক্স এটা হলো ভাষা বিজ্ঞান, ভাষা তত্ত্ব, এটা হলো সাবজেক্টের নাম, এটা সিঙ্গুলার। গুস থেকে গিস, গুস থেকে গিস, এই উচ্চারণটা কিন্তু দন্ত স্বয়ের মতো হবে, যেমন এল ডবল ও এসি, লুজ, নট লুজ, লুজ হবে না, এল ও এসি ওটা হলো লুজ, কিন্তু এল ডাবল ও এসি সেটা হচ্ছে লুজ। তেমনি জি ডাবল ও এসি, গুস, গুসের প্লুরাল হচ্ছে গিস। যেমন টুথ থেকে টিথ, তেমনি গুস থেকে গিস। তারপরে নিউজ, তাহলে আনকাউন্টেবল, ঠিক আছে, এর মধ্যে আমাদের প্লুরাল হচ্ছে এইটা, এইটা সিঙ্গুলার, এইটা সিঙ্গুলার, এইটা সিঙ্গুলার, তাহলে প্লুরাল হচ্ছে এইটা। এই যে গুস রাজহংসী, ঠিক আছে, গিস। প্রোনাউন্সিয়েশন গুলোর প্রতি আপনারা যত্নবান হবেন, তাহলে একটা সময় আর এই প্রবলেমগুলো থাকবে না। আমার ক্ষেত্রে হয় কি, আমি প্রচুর জানি কিন্তু আমার এইগুলো অ্যাপ্লাই করার কোনো প্রপার প্লেস নেই। যদি আমার ক্ষেত্রে সত্যিকার অর্থে এইগুলো অ্যাপ্লাই করার, সেটা ট্রেনিং দেওয়ানো হোক অথবা নিজে কমিউনিকেশনের ক্ষেত্রে মানুষের সঙ্গে এইগুলা ইউজ করার অপরচুনিটি থাকতো আমার, তাহলে আমার ফ্লুয়েন্সি লেভেলটা অনেক আপার থাকতো। আল্লাহর রহমতে নলেজ লেভেলটা অন্যদের চেয়ে অনেকটাই অনেক এগিয়ে, কিন্তু এগুলো অ্যাপ্লাই করার জায়গা নাই দেখে বললামই তো যে স্পোকেনে যে লেভেলের ফ্লুয়েন্সিটা মানে অ্যাজ এক্সপেক্টেড সেটা হয়তো বা নাই, কিন্তু প্লেস পেলে এটা রিকভার করে ফেলবো ইনশাল্লাহ। একজন দেখি কে, স্মরণ কর স্যার, 21টা আছে, 23 নিতে হবে, 23-তে বই বের হয়নি, ওইটাই জাস্ট হয় সাল আপডেট করা হয়েছে প্রশ্নের, অথবা কোথাও টাইপিং মিস্টেক, বানান ভুল টুল এগুলো থাকলে এগুলো সংশোধন করে দেওয়া হয়েছে। আহামরি মেজর চেঞ্জ নাই। 23-এর কোনো বই বের হয়নি, 21-এরটাই জাস্ট ওই যে বললাম বানান ভুল হোক বা দুই একটা প্রশ্ন কোথাও অ্যাড করা আছে এইরকম চেঞ্জ, 21-এরটাই হবে। ভাই আমার বাড়তি বইয়ের ব্যবসা করার দরকার নেই, আপনার কাছে যে বইটা আছে ওটা দিয়েই হবে, আপনার বই কেনার দরকার নাই। 21 আছে, 21টাই ভালো করে পড়েন, এখনো মার্কেটে 21ই আছে, শুধু অ্যামেন্ডেড প্রিন্ট 23 মানে অল্প কিছু সাল আপডেট করা আছে, প্রশ্নের ডানে যে 22, 23 এগুলো উল্লেখ করা আছে, আপনার বইও ওই প্রশ্নটাই আছে, এই যেটা অ্যামেন্ডেড প্রিন্ট ওটাতে ওই প্রশ্নই আছে, শুধু সাল আপডেট করা আছে। হ্যাঁ, পরের কোশ্চেন দেখেন, উইচ অফ দ্য ফলোইং ইজ সিঙ্গুলার, কোনটা সিঙ্গুলার? প্রথমে দেখেন ট্রাউজার্স, ট্রাউজার্স প্যান্টস এগুলো দুইটা পার্ট, ঠিক আছে, সিসর্স, তো এই যে জিন্স এইগুলোর ক্ষেত্রে পার্ট দুইটা, এরা অলওয়েজ প্লুরাল। এই যে চশমার ক্ষেত্রে আমরা বলি গ্লাসিস, গ্লাসিস, তাহলে প্লুরাল প্লুরাল প্লুরাল, এদের দুইটা করে পার্ট। এই যে দেখেন ট্রাউজার, জিন্স, গ্লাসিস, এদের ঠিক আছে দুটো সমজাতীয় পার্ট থাকে, এদেরকে প্লুরাল ধরা হয়। দেখেন এখানে there are no pockets in this trouser, এই ট্রাউজারে কি নাই, কোনো পকেট নাই। those trousers fit you nicely, ওই ট্রাউজারে তোমাকে ভালো মানায় বা সুন্দরভাবে মানায়। these trousers are too tight, এই ট্রাউজারগুলো খুবই কি আঁটো সাঁটো। I am going to have to let them out, তার মানে কি এগুলো খুব টাইট, এগুলোকে আমি লেট দেম আউট মানে আমি লুজ করব, আলগা করব। জিন্স আর নট অ্যাপ্রোপ্রিয়েট ফর এ ফর্মাল পার্টি অর ওয়েডিং, মানে বিয়ে অথবা আনুষ্ঠানিক কোনো পার্টির ক্ষেত্রে কি জিন্স অ্যাপ্রোপ্রিয়েট মানে উপযুক্ত না। তারপরে তাহলে এগুলো বুঝতে পারতেছেন এরা প্লুরাল, যে কারণে এই যে দেখেন ভার্ব নিয়েছে প্লুরাল, অথবা এর পূর্বে প্রোনাউন মানে ডিটারমিনার যেটা আছে সেটা প্লুরাল। দিস ট্রাউজার্স, নট দিস, দিস ট্রাউজার্স।
এই যে দোজ ট্রাউজার্স, ঠিক আছে, তারপর দিস ট্রাউজার্স, তারপরে আসেন জিন্স, আর এরপরে প্লুরাল ভার্ব, এ কারণে জিন্সটা প্লুরাল। দিস জিন্স, এই যে দেখেন জিন্স প্লুরাল, ভার্ব প্লুরাল, তার আগের ডিটারমিনারটাও প্লুরাল। আর টু টাইট অ্যারাউন্ড দ্য হিপস, মানে কোমরে এটা খুব টাইট। নান অফ দিস গ্লাস ইজ ম্যাচ, মানে কি এই চশমার কোনোগুলোই ম্যাচ করে না। আর অ্যাথলেটিক, শরীরচর্চা ও খেলাধুলা, যেমন দৌড়, ঝাঁপ, নিক্ষেপ ইত্যাদির সাধারণ নাম, এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। এগুলো কিন্তু নতুন প্রশ্ন, এই কোশ্চেনগুলো মাস্টারে এখনো অ্যাড করা নাই, কিন্তু এগুলো পাবেন। যেমন এই প্রশ্নটার কথা আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে ওই দুইটা প্রশ্ন ভেঙে এটা করা হয়েছে, আপনারা একটু খেয়াল রাখেন, আমি আবার দেখাচ্ছি। উইচ অফ দ্য ফলোইং ইজ ইন প্লুরাল ফর্ম? নিউজ, প্রিন্সেস, ঠিক আছে, প্রিন্সেস, অ্যাক্ট্রেস। তো আমি কি বলছিলাম, এই যে এখানে খেয়াল করেন, যদি ডাবল এস থাকে শেষে, শব্দগুলো হয় বস্তুবাচক হবে অথবা স্ত্রীবাচক হবে। এই যে অ্যাক্ট্রেস, ঠিক আছে, স্ত্রীবাচক, লায়নেস স্ত্রীবাচক, প্রিন্সেস স্ত্রীবাচক, মিস্ট্রেস স্ত্রীবাচক, ম্যাট্রেস, ঠিক আছে, মহিলা দর্জি স্ত্রীবাচক, কিন্তু এটা বস্তুবাচক, ম্যাট্রেস। তো এদের প্লুরাল করতে গেলে কি করতে হবে, ওদের সাথে আবার ডাবল এস এর সাথে আবার ইএস যোগ করতে হবে। তো প্রিন্সেসের ক্ষেত্রে এই যে দেখেন, প্রিন্স মানে রাজকুমারগণ, রাজকুমারেরা, প্রিন্সেস, তাহলে প্রিন্স থেকে প্রিন্সেস হলো। আর যদি রাজকুমারী বোঝায়, এই যে প্রিন্সেস, এর সাথে আমাকে আবার ইএস লাগাতে হবে, মানে ডাবল এস এর পরে প্লাস ইএস। আর প্রিন্সের ক্ষেত্রে প্রিন্সের সাথে শুধু এস, এই বিষয়টাই এখানে বোঝার আছে। তাহলে দেখেন নিউজ, প্রিন্সেস কোনটা প্লুরাল? তাহলে আমি আপনাদেরকে একটা কথা বলছি যে সাধারণত একটা নাউনের সাথে এস অথবা ইএস যুক্ত করে প্লুরাল করা হয়। তো এর সঙ্গে তো আমি, এটাই একটা ওয়ার্ড অ্যাক্ট্রেস, এর সাথে কি কোনো যুক্ত করছি? করিনি। দেখেন প্রিন্সেস, এটা নিজেই একটা ওয়ার্ড, মানে রাজকুমারী, এর সঙ্গে এস বা ইএস যুক্ত করা নাই। সাধারণত ওয়ার্ডের শেষে ডাবল এস থাকলে সেটা সিঙ্গুলার। দেখেন নিউজ, নিউ অ্যাডজেক্টিভের সাথে এস, নিউজ মানে সংবাদ, এর সঙ্গে তো কিছু যুক্ত হয়নি, এটা নিজেই সিঙ্গুলার। কিন্তু এখানে দেখেন প্রিন্স, PRINC, প্রিন্স, ওর সঙ্গে আমি লাগিয়েছি এস, তার মানে এটা প্লুরাল। তার মানে সাধারণত প্লুরালের শেষে একটা এস থাকে, মানে একটা এস যুক্ত করা হয়। এখানে তো যুক্ত করা হয়নি, ভালো কথা, এটা সংবাদ, এটা আনকাউন্টেবল নাউন, এটা সিঙ্গুলার। আর এখানে যুক্ত করা হয়েছে দেখেন একটা। আর এই যদি শেষে দুইটা এস থাকে, এরা সবসময় সিঙ্গুলার। এটা আনকাউন্টেবল নাউন, আর শেষে দুইটা এস থাকলে এরা সিঙ্গুলার। তো সহজ উপায় আনসার হবে এইটা আমি আগের ক্লাসে দেখালাম যে দুইটা প্রশ্ন মিলিয়ে এই প্রশ্নটা আবার তৈরি করা হয়েছে বন ও পরিবেশ অধিদপ্তরের ফরেস্ট অফিসার 2022 সালের নিয়োগ পরীক্ষায়। এই প্রশ্নগুলো আবার দেখেন, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। সিনারি সবসময় সিঙ্গুলার, এর কোনো অবস্থাতেই প্লুরাল হবে না। এই যে সিনারি, সিনারিজ হবে না, সিনারিজ হবে না, সিনারিজ হবে না। আর সিনারি যেহেতু সিঙ্গুলার, আনকাউন্টেবল নাউন, এর ভার্বটাও হবে সিঙ্গুলার। এই যে প্লুরাল আছে, প্লুরাল আছে, প্লুরাল আছে। এই প্রশ্নটাই টাইপিং এ ভুল আছে, যাক প্রশ্নটা আবার ঠিক করে নিতে হবে। ফোনে চার্জ নাই, আপনাদের ক্লাস বুঝার আমার আর দেখার সুযোগ নাই, চার্জ দিতে হবে। তাহলে পরেরটাই দেখেন, কারেক্ট দ্য সেন্টেন্স, দ্য সিনারিজ হিয়ার আর ভেরি বিউটিফুল, মানে এখানকার দৃশ্য সুন্দর। তাহলে সিনারির প্লুরাল হবে না, এটা সবসময় সিঙ্গুলার। সিনারি হেয়ার, তাহলে ইজ, ভার্ব আমাদের সিঙ্গুলার হবে। এখানে অপশন এতে দেখেন সিনারিজ আছে, এটা প্লুরাল, এটা ভুল, এটাতে ক্রস হবে। এখানে ভার্ব সিঙ্গুলার ঠিক আছে, এখানে সিনারি ভুল আছে, ঠিক আছে, বানান ভুল আছে, সিনারি ওয়াই হবে, এখানে ভার্ব ঠিক আছে। এখানে দেখেন, এখানে নাউনটাও ঠিক আছে, এখানে ভার্বটাও ঠিক আছে, নাউনটা ঠিক আছে, এখানে আবার প্লুরাল দেওয়া হয়েছে, যেটা ভুল, এখানে ইজ হবে। এই যে সিনারি হচ্ছে আনকাউন্টেবল নাউন, এর প্লুরাল হয় না এবং সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। দ্য সিনারি অফ দ্য সারাউন্ডিং অফ টাউন, মানে কি শহরের আশপাশের যে সৌন্দর্য, ইজ ম্যাগনিফিসেন্ট, ঠিক আছে, অথবা সুপার, চমৎকার বা অসাধারণ, যেটাই বলেন। এর আগে আমরা বলছিলাম ওই যে ওয়ান অফের পরে যদি কোনো নাউন আসে সেক্ষেত্রে প্লুরাল হবে। এই যে দেখেন, এটা 2021-এর প্রাথমিক সহকারী শিক্ষক 22 সালের এই প্রশ্নটা মাস্টার অ্যাড করা নাই, কিন্তু রুলসটা বইয়ে আলোচনা করা আছে যে
আগমনী স্কুল ইজ ওয়ান অফ দ্য বেস্ট ড্যাশ, তাহলে এই যে ওয়ান অফ এর পরে আমাদের নাউনটা বসবে প্লুরাল, নাউনটা বসবে প্লুরাল। ওয়ান অফ এর পরে নাউনটা বসবে প্লুরাল। ম্যানের জায়গায় মেন দিয়ে আমি এক্সাম্পল আপনাদেরকে দেখিয়েছিলাম, আমি আবারও ফিরে যাচ্ছি দেখানোর জন্য। তাহলে দেখেন ওয়ান অফ এর পরে নাউন, এটা সিঙ্গুলার আছে, হবে না, এটা প্লুরাল, ঠিক আছে। অফ ইট এটা ভুল, অফ হাই স্কুল এটা ভুল। এই যে দেখেন ওয়ান অফ, নো ওয়ান অফ, ইজ অফ, আইদার অফ বা ইদার অফ, নাইদার অফ বা নিদার অফ, মানে নাইদার আইদার এগুলো ব্রিটিশ ইংলিশে, ইদার নিদার হলো আমেরিকান ইংলিশে প্রনাউন্সিয়েশন, আর ও এফ এর প্রনাউন্সিয়েশন তো অফ, এটা আপনারা জানেন। পরে প্লুরাল নাউন ব্যবহৃত হয়। দেখেন সুইমিং ইজ ওয়ান অফ মাই গ্রেটেস্ট প্লেজার, মানে আমার সবচেয়ে বড় ধরনের যে আনন্দটা পাই সেটা পাই কোথা থেকে, সুইমিং, ঠিক আছে। সবচেয়ে বড় আনন্দের একটা উপলক্ষ বা আনন্দদায়ক জিনিস, দেখেন হিজ ডেথ ওয়াজ কজড বাই এ ব্লকেজ ইন ওয়ান অফ হিজ আর্টারিস, তার ধমনির, ঠিক আছে, একটাতে ব্লকেজ হওয়ার কারণে তার মৃত্যু ঘটেছিল। তারপর দেখেন লিসেনিং টু মিউজিক, মিউজিক শোনা ইজ ওয়ান অফ হিজ গ্রেটেস্ট জয়েস, এই যে এটার মতোই গ্রেটেস্ট প্লেজার, এখানে জয়েস, প্লেজার্স মানে যে সেন্স, এখানে জয়েসটাও সেম সেন্স দিচ্ছে। পরে দেখেন শি ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্লেয়ার এভার টু হ্যাভ গ্রেস দ্য গেম, মানে এই গেম যারা খেলছে তার মধ্যে সে যারা একদম ফাইনেস্ট সবচেয়ে সুন্দরতম খেলোয়াড় তার মধ্যে সে একজন। ওয়ান অফ এর পরে, ঠিক আছে, সুপারলেটিভ, তারপরে প্লুরাল নাউন, অর্থাৎ নামটা প্লুরাল। তারপরে আছে কি দ্য আই ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডেলিকেট, মানে কি জটিল বা সূক্ষ্ম, অর্গ্যানস, তো ওয়ান অফ আছে তাই এখানে অর্গ্যানস মানে কি অঙ্গ, অফ দ্য বডি, শরীরের। পরে আসেন শি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ফর্মিডেবল ইন্টেলেক্ট অফ হার টাইম, তার ক্ষেত্রে মানে ইন্টেলেকচুয়াল পারসন সেটা বোঝানো হচ্ছে। তো ওয়ান অফ এর পরে নাউনটা প্লুরাল। তারপর দেখেন স্মোকিং ওয়াজ সার্টেনলি ওয়ান অফ দ্য ফ্যাক্টরস, এই যে ওয়ান অফ দ্য ফ্যাক্টরস, ওয়ান অফ এর পরে প্লুরাল নাউন দ্যাট, ঠিক আছে। এখানে হুইস না হয়ে আমরা দ্যাট ব্যবহার করলাম, সমস্যা নেই। এর আগে যে দেখবেন আমার প্রায় মানে পোস্টটা আমি দিতাম যে কোন ক্ষেত্রগুলো আমরা হুইসের পরিবর্তে দ্যাট ইউজ করতে পারি। তাহলে ফর শর্টেন্ড হিজ লাইফ, তারপর আসেন শি ইজ ওয়ান অফ দ্য ফোরমোস্ট এক্সপার্ট, এই যে ওয়ান অফ আছে পরে এক্সপার্ট অন চাইল্ড সাইকোলজি। তারপরে দেখেন দিস ইজ ওয়ান অফ আওয়ার মোস্ট পপুলার ডিজাইনস, তাহলে ওখানে ওয়ান অফ আছে, এখানে মোস্ট পপুলার সুপারলেটিভ, তারপরে আছে ডিজাইনস প্লুরাল নাউন। মিসেস উইলসন ইজ ওয়ান অফ আওয়ার রেগুলার কাস্টমার্স, বা হি ইজ ওয়ান অফ আওয়ার রেগুলার কাস্টমার্স, বা শি ইজ ওয়ান অফ আওয়ার রেগুলার কাস্টমার্স। ওয়ান অফ এর পরে নামটা প্লুরাল। তো এই রুলসটা এর আগেও আমি মাস্টার বই দেখাইছি, 22-এর আগেও মাস্টার বইয়ের সম্ভবত 2টা কোশ্চেন আছে, আমরা এগুলো দেখবো। আর পিয়নের প্লুরালের ক্ষেত্রে আমরা সাধারণত এস ব্যবহার করি। আমরা এবারে মূল বইটায় আবার ফিরে যাই, তারপরে আপনাদেরকে দেখাই। হ্যাঁ, এই যে আমরা লাস্ট ক্লাস আলোচনা করছিলাম নাম্বারের, সেটা আপনাদেরকে দেখাই। নাম্বার, হ্যাঁ, ওয়াইল্ড লাইফ, এই যে দেখেন হি ইজ ওয়ান অফ দ্য অনেস্ট, তাহলে দেখেন ইন আওয়ার সোসাইটি মানে কি আমাদের সমাজে সে একজন মানে কি অন্যতম সৎ মানুষ, সৎ ব্যক্তি বা মানুষ, ঠিক আছে। তাহলে কি হবে ওয়ান অফ এর পরে এই যে মানে আর্টিকেল বসুক, অ্যাডজেক্টিভ বসুক, সুপারলেটিভ সেটা বিষয় না, ওয়ান অফ এর পরে আমাদের ব্যবহৃত নাউনটা হবে প্লুরাল। তাহলে ম্যান আছে, ম্যানস আছে, ম্যানের প্লুরাল কি মেন হয়, মেন্স হয় না, তাহলে এইটা ভুল, এইটা ভুল, এইটার এইটার মধ্যে থাকলো, তাহলে ওয়ান অফ এর পরে আমাদের নাউনটা হবে প্লুরাল, ঠিক আগের মতো, যে আগমনী ইজ ওয়ান অফ। এই যে আমরা দেখে আসলাম ক্যাননের ক্ষেত্রে যেটা বলা ছিল, এই যে দেখেন এই ক্যানন কোনো কিছু বিচার করার নিয়ম নীতি মানদণ্ড, প্লুরাল হচ্ছে ক্যাননস। আর এইটার ক্ষেত্রে ক্যানন মানে কামান, এর প্লুরাল ক্যাননও হয়, ক্যাননসও হয়। তো ওই যে কোনটা তার প্লুরালেও কি থাকে, সেম থাকে, সেক্ষেত্রে ক্যানন। দেখেন 3 ক্যানন, এখানে ক্যানন করলেও করতে পারতাম, ক্যানন ওপেন ফায়ার মানে কি 3টা কামান থেকে গোলা ছড়া হলো, পরে দেখেন দ্য ক্যাননস আর ফায়ারিং, কামানগুলো গোলা বর্ষণ করছে। তো এই যে দেখেন মানে এই ক্যাননের প্লুরাল ক্যানন হয়, আবার ক্যাননসও হয়। এটা এই যে 22 সালের প্রশ্ন থেকে আপনাদেরকে আগেই দেখালাম। এই যে এখানে দেখেন নিচের কোন শব্দটি প্লুরাল, এটা মাস্টার বইয়ে ছিল, এই যে অ্যাক্ট্রেস, প্রিন্সেস, প্রিন্সেস, নিউজ। ওই প্রশ্নটাই 22 আবার একটু ঘুরে আসছে, খালি অপশন চেঞ্জ করছে। তাহলে রাইট আনসার হবে এইটা, আমরা দেখে আসছি মাস্টারে কিন্তু এই প্রশ্নটা আছে।
এটা আবার 23-এ আসছে, যাক এটা উল্লেখ করে দেওয়া লাগতো, আসলে স্পেস নাই। দেখেন এই জায়গায় যে আমি 23 লেখা উল্লেখ করে দেবো সে জায়গাটা আমার নাই, সেক্ষেত্রে একটা জায়গা করলে স্পেস কমে যাবে। যাক, নতুন বইয়ে এই লাইনটা নামিয়ে দিয়ে পুরা 23-এর যে সালে আসছে এটা উল্লেখ করে দিতে হবে। ওই জন্যই বললাম 21-এর বই যাদের কাছে আছে ওই বইটাতেই জাস্ট যদি এখানে কোনো স্পেস থাকে ওই স্পেসগুলো ফিল করে দেওয়া হয়েছে, তাছাড়া কিছুই করা হয় নাই তেমন। আর কোথাও বানান ভুল থাকলে সেগুলো সংশোধন করা হয়েছে, কোথাও নোট দেওয়ার সুযোগ বা কোনো শব্দ বা চেঞ্জ আনার সুযোগ থাকলে চেঞ্জ আনা হয়েছে। এই যে এটার কথা বললাম যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ প্লুরাল ফর্ম অফ বাফালো, বাফালোই একমাত্র শব্দ যাকে, এই যে দেখেন প্লুরাল ডাবল এস থাকলে এটা হবেই না, কারণ একটা ওয়ার্ডের সঙ্গে ডাবল এস যুক্ত করে আমরা প্লুরাল, এটাই ক্রস। বাফালোর সঙ্গে এস যুক্ত করে আমরা প্লুরাল করতে পারি, এস যুক্ত করে প্লুরাল করতে পারি, আবার বাফালো নিজেই প্লুরাল হতে পারে, মানে একটা শব্দ যার 3টা প্লুরাল। তাহলে এটা ভুল, এটা প্লুরাল না। ঠিক আমরা পড়ে আসলাম, এই যে এই উদাহরণের কথা বললাম যে ওয়ান অফ এর পরে সুপারলেটিভ থাকুক যাই থাকুক আমাদের নাউনটা প্লুরাল হবে, তাহলে সেক্ষেত্রে কি হবে, ফেনোমেনা, ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট ফেনোমেনা, যে ওয়ান অফ এর রুলটা পড়ে আসলাম। মানে আমি আপনাদের জাস্ট রিভিউ করাচ্ছি যেন পরবর্তীতে এই যে এই জাতীয় প্রশ্নগুলো আসে যে আইডেন্টিফাই ওয়ার্ড দ্যাট ক্যান বি ইউজড বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, এগুলো আমরা আগে আলোচনা করে আসছি। ফ্রুট আর ফিশের ক্ষেত্রে আপনারা এগুলো পড়ে নিন। এগুলো কিন্তু আমি আপনাদেরকে আগের ক্লাসে ডিসকাস করে দেখিয়েছি যে ডিয়ারশিপ, এগুলো সোয়াইন, ফিশ, কর্পস, অফস্ট্রিম, এগুলো সিঙ্গুলার, এই যে সিরিজ, স্পিসিস, এয়ারক্রাফট, হোভারক্রাফট, স্পেসক্রাফট, ডাইস, পাবলিক, স্যাসিস, ফিশের ক্ষেত্রে এই যে কার্প, স্যালমন, তারপরে ফাইক, উচ্চারণ কিন্তু লেখা আছে স্যালমন না, স্যামন, স্যামন। এখানে জটিল কিছু নাই, যে দেখেন যানবাহনের নাম বোঝাতে নাউনের শেষে, ঠিক আছে, ক্রাফট থাকলে এটা বাদ দেওয়া লাগতো, যাক টাইপ এখান থেকে বাদ দিতে হবে। দুইবার থাকলে হয়ে গেছে, সিঙ্গুলার ও প্লুরাল ফর্ম একই হবে শেষে ক্রাফট থাকলে। এগুলো আমি আগের ক্লাসে আলোচনা করেছি, এই যে এটাও করেছিলাম যে সিনারিয়ার প্লুরাল হয় না, এটার ক্ষেত্রে এটা আলোচনা করছি যেগুলো হলো ফর্মাল রুল। ইনফর্মালি 5, এই অ্যাপোস্ট্রফি ইউজ না করলেও পারবো, 2s সেটাও পারবো, কিন্তু এটা হলো ফর্মাল। এই যে তবে এখন শুধুমাত্র এস ব্যবহৃত হয়, আগে ফর্মালি ব্যবহার করা হতো অ্যাপোস্ট্রফি এস। যে এই যে ফরেন প্লুরাল, ল্যাটিন রুল 1, 3, 4, 6, 7, গ্রিক হলো 2 আর ফ্রেঞ্চ হলো 5, যেটা আপনার ওই যে আমি বললাম বুড়ো, তো বুড়োটা কোন শব্দ মেইনলি এটা আসছে 22 কি 23-এ, তো হলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ওইটা ফ্রেঞ্চ ওয়ার্ড মানে ইউ থাকলে। আর আমাদের এই যে দেখেন 2 নাম্বার হলো গ্রিক, এই যে এজেন্ডা ইজ দ্য প্লুরাল ফর্ম অফ এজেন্ডাম, ফ্রম হুইচ ল্যাঙ্গুয়েজ দ্য ওয়ার্ড এজেন্ডাম, এটা আগের ক্লাসে বলছিলাম হ্যাজ কাম ইন ইংলিশ, এটা আসছে ল্যাটিন থেকে। তাহলে আমাদের 2 নাম্বার হলো গ্রিক, এই যে এইটা ওএন থাকলে এ করতে হবে, ক্রাইটেরিয়ন, ফেনোমেনন, ফেনোমেনন থেকে ফেনোমেনা, এইটা হলো গ্রিক, ক্রাইটেরিয়ন থেকে ক্রাইটেরিয়া, এটা হলো এই রুলটা গ্রিক। পারলে আপনারা নোট দিয়ে রাখেন, অনেক ক্ষেত্রে হয় না, এটি নোট দিয়ে রাখেন বইয়ে, গ্রিক নোট দিয়ে রাখতে পারেন, গ্রিক প্লুরাল, গ্রিক প্লুরাল, গ্রিক এই জায়গাতে লিখে রাখেন, গ্রিক গ্রিক।
এই যে এটা সিঙ্গুলার নাম্বারের শেষে 5 নাম্বার, এটা হলো আমাদের ফ্রেন্ডস। এই যে অ্যাডিউ থেকে অ্যাডিউক্স এক্স অথবা এস, ঠিক আছে, ব্যান্ডিউ থেকে ব্যান্ডিউক্স, এই যে বুড়ো বুরোক্স অথবা বুরোস। তাহলে এই শব্দটা মেইনলি কোন ভাষা থেকে আসছে, তাহলে আপনারা এই এখানে নোট দিয়ে রাখেন, এগুলা হলো ফ্রেন্ডস, নোট দিয়ে রাখেন ফ্রেন্ডস। বলা যায় না এরপরে কোনটা আসে না আসে, আপনাদের সুবিধাতে এই দুটাই, 2 নাম্বার আর 5 নাম্বার নিয়ে সমস্যা। 2 নাম্বারটা আসছে হলো গ্রিক থেকে, আর 5 নাম্বারের যে রুলসটা ইউ এর পরিবর্তে আমাদের এক্স অথবা এস, এটা আসছে হলো ফ্রেন্স থেকে। এটা আপনারা সুন্দর করে এখানে নোট দিয়ে রাখেন ফ্রেন্স, তাহলে আপনাদের সুবিধা হবে। যাই হোক, ইলেকট্রিসিটি চলে গেছে, লাইভ থেকে বিদায় নিতে হচ্ছে, দুঃখিত। আল্লাহ হাফিজ।